আমি একটা কাজ কখনো করি না যে বাচ্চার সামনে বাচ্চার নামে কোনো খারাপ কথা বলে, এটা আমি কখনোই করি না। এমনকি ফোনেও আমাকে ওর ঠাম্মি, দিদু যেই ফোন করুক না কেন আমি কাউকেই কিন্তু ওর সম্বন্ধে খারাপ কথা বলি না। কেন বলো তো? এতে কিন্তু বাচ্চার একটা নেগেটিভ মানসিকতা তৈরি হয়। বাচ্চা ভাবে যে হ্যাঁ, ও এইগুলোই করছে। বাচ্চা যেগুলো শোনে না ওর সম্বন্ধে, এখন সেগুলোই ও ভাবে যে হ্যাঁ, ওইটাই ওর জন্যই হচ্ছে। এই যেমন ধরো, আমার মানসিক অশান্তির কারণ বাচ্চা, বা বাচ্চার জন্য আমি কোনো কাজ করতে পারি না, ওর জন্য আমি সময় পাই না, খেতে পাই না, ঠিক করে ঘুমোতে পারি না। এগুলো বাচ্চা সম্বন্ধে কাছে জানো তো বলা ঠিক নয়। কেন কি? ওর মধ্যে নেগেটিভ প্রভাব হচ্ছে, এটা হবে। অনেকেই মনে করে যে হ্যাঁ, এগুলো তো সত্যি, হ্যাঁ, এগুলো তো ওর জন্যই হচ্ছে। তো বাচ্চা মানুষ, ওরা কিছু মনে করবে না। না, কিন্তু এটা না, এটা ওদের স্কিলিং সময়। মানে ওরা এখন সব কিছু শিখছে আস্তে, আস্তে করে। তাই বাচ্চার কাছে না এগুলো বলা উচিত নয়। আমি বরং এটা সবসময় চেষ্টা করি যে বাচ্চার কাছে বলতে, বাচ্চার সম্বন্ধে ভালো ভালো কথা বলতে। ও এগুলো না আস্তে আস্তে করে শিখবে। যেমন ধরো, ও আমাদেরকে অনেক কাজে সাহায্য করে। আবার ও অনেক ভালো মেয়ে। আমি না সবসময় ওকে অ্যাপ্রিসিয়েট করি। মানে ও যখন হচ্ছে কোনো ভালো কাজ করে না, যেমন ধরো আমি ওকে বললাম যে বাবু যা তো আমাকে জলের বোতলটা এনে দে। মানে একটু যেটাই অবশ্যই ওর আনার মতো সেটা ক্ষমতা থাকে, একটু কম জল থাকে, আমি এগুলো ওকে দিয়ে করাই। মানে যে এনে দে, ও মানে সামনেই রাখি, তারপর ওকে বলি আর কি। তারপরে ও যখন এনে দেয় আমি তখন হাততালি দিয়ে বলি, বাহ, খুব ভালো। এর থেকে যে আমি কিন্তু এটা ওর ক্ষেত্রে না, ঘুটুমের ক্ষেত্রে শুধু না, সবার ক্ষেত্রে বাচ্চারা খুব খুশি হয় এতে। আমি যখন ওকে হাততালি দিয়ে মানে ওকে অ্যাপ্রিসিয়েট করি না, তখন ও খুব হচ্ছে হাসি হাসি করে। আবার আমি বলি যে ও যখন হচ্ছে কোনো দুষ্টু করে না, আমার বাড়িতে না আলনাটা মানে একটু নিচের দিকে আছে, তো হাতে করে না ও জামা কাপড়গুলো ফেলে দেয়। তখন আমি ওকে কী বলি জানো তো, যে বাবু এটা তুমি ফেললে, তুমি এটা ভুল কাজ করেছো। তো ও না বুঝতে পারে, বলে হ্যাঁ। তারপরে ও তুলে দিতে বললে না সেগুলো তুলেও দেয়। মানে বাচ্চাকে না আস্তে আস্তে করে না এগুলো শেখানো উচিত। আমি বাচ্চাকে এবিসিডি ও মানে এসব তো অবশ্যই শেখাই, তার পাশাপাশি না আমি কীভাবে বড়োদেরকে সম্মান করতে হয়, কী করে জিনিস ভালোভাবে শিখতে হয়, মানে কোনটা ওর রিলেটিভ, যেমন ধরো ঠাম্মি, দাদা, দিদি, মানে আমার বাবা মা মানে দাদুদেরকেও দাদা দিদি বলে ডাকে। তারপর আরও যারা হচ্ছে এমনি যারা দাদা দিদি আছে সবাইকে আমি ওকে চেনানোর চেষ্টা করি। বিশেষ করে যেটা জানো তো, বাচ্চারা হচ্ছে মানে কীভাবে বড়োদেরকে সম্মান করবে সেটা আমি সবসময় ওকে শেখানোর চেষ্টা করি। ওকে আমি বকা দিই এমন, মানে ও হচ্ছে যদি বইয়ে টয়ে পা দেয় না, ওকে সেটা মানে আমি ওকে এখন থেকে বোঝানোর চেষ্টা করি। আসলে কি বলো তো, ওরা তো শিশু মন, ওরা কোনো কিছুই শিখে আসে না। ওদেরকে তুমি ছোটোবেলা থেকে যাই শেখাবে হচ্ছে ওরা সেটাই শিখবে। আর আমাদের মা বাবাদের উচিত সবসময় ওদেরকে ভালো শিক্ষাটাই দেওয়া। কেন কি? খারাপ শিক্ষাও ওরা পারিপার্শ্বিক পরিবেশ থেকে ঠিক পেয়েই যাবে।